স্ত্রীকে বারবার বললেন, বিবি তুমি দ্বীনের পথে আসো, তোমার কণ্ঠ পর্যন্ত পর্দা, তোমার কণ্ঠ যেন পরপুরুষ না শোনে, তোমার পরিধানের পোশাক যেন পরপুরুষ দেখতে না পায়। এ বিবি পর্দা করো, তেলাওয়াত করো, নামাজ আদায় করো, স্বামীর খিদমত করো, মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করো। কিন্তু বিবি মানে না। আপনি ফজর পড়েন, বিবি ঘুমায়, উঠাইলেও ওঠে না। যখন দেখলেন আর মানে না আপনার প্রথম স্টেপ, আপনি তার সঙ্গে বিছানা ত্যাগ করেন। আপনি এক খাটে ঘুমান, তাকে আর এক খাটে দেন। যদি এরপরেও তার মধ্যে ভয় না আসে, সে যদি এভাবে ভাব করে তুমি আলাদা খাটে আমিও আলাদা খাটে, কি আয় যায় দেখমু। এরপরেও যদি সংশোধন না হয়, এরপরে তোমার খানার পাতিল আলাদা বানায় দাও। তুমি আলাদা পাতিলে রান্না করবা, তার রান্না আলাদা সে করে নেবে। এরপরে যদি ঠিক নয়, তুমি তাকে বলে দাও, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা ওয়া করনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতের শান নুজুল হিসেবে তুমি তোমার বিবিকে বলে দাও, ও বিবি ভালো করে শোনো, কোন দুনিয়াদার বেদিন নারী কোন মুমিন পুরুষের স্ত্রী হওয়ার অধিকার রাখে না। বিদায় করে দাও। যদি ছাত্র কথা না শোনে, আদব না হয়, নাম কেটে দাও। মুরিদ যদি আমলদার না হয়, বারবার সবক দিলেন তাকে, আপনি তার তাসকিয়ার জন্য, ইসলার জন্য তাকে বয়ান দিলেন, বুঝাইলেন, সাথে রাখলেন, কিন্তু তার ঘর থেকে টিভি নামে নাই, বিবি বেপরদায় চলে, নিজের আমলও ঠিক হয় নাই, মুরিদগিরি কেটে দিয়া বলেন তুমি আমার মুরিদ নাও, আর অন্য কোনো একজনের কাছে গিয়া ইসলাহি আমল নিয়া তারপরে ঠিক হও, আমার দ্বারা হবে না। ছাত্রকে বলে দাও, আমার এই প্রতিষ্ঠানে তোমার শিক্ষা হবে না, অন্য প্রতিষ্ঠান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, তোমাকে দিয়া আমার এখানে আর হবে না। কিন্তু আপনি আমার সন্তান নন, আপনাকে নামাজের দাওয়াত দিতে পারবো, এর বেশি কিছু বলা যাবে না। আপনি আমার স্ত্রী নন, আপনাকে দাওয়াত দিতে পারবো, তালাক দেওয়ার তো অপশনই নাই। আপনি আমার মুরিদও না, ছাত্র না, আপনাকে শুধু দাওয়াত দেওয়া যাবে, জোর জবরদস্তি করা যাবে না। এবার আসেন কৌশল। বিভিন্ন জায়গায় দেখতাম মদখোরের সাথে ওঠা বসা জায়েজ আছে, চলা জায়েজ আছে, মদ খাইয়া না না খাইয়া, জোরে বলেন। বহু অপসংস্কৃতি আমাদের সমাজে আছে, এই নেক মনে করে করে, এমনও আছে, আছে না নাই? ইমাম সাহেব একটা কাজ করলো, যেই কাজটা ইসলাম সমর্থন করে না। একটা মাসআলা বলি শুধু উদাহরণের জন্য, একটা মাসআলা কোন মৃত্যু ব্যক্তির জন্য খতম পড়া জায়েজ না জায়েজ পরের কথা, টাকা না নেওয়া না নেওয়া পরের ব্যাপার, খতমই তো জায়েজ নাই। আল্লাহর রাসূল পদ্ধতি বলে দিয়েছেন। এরপরে খতম পড়লা, দোয়া করলা, খাইলা, টাকাও নিলা, একটাও জায়েজ নাই। এই চারটার যে কোনো একটা হবে, হয়তো দোয়া হবে, দোয়া হলে খাওয়াও হবে না, টাকাও হবে না, একটার বিনিময়ে আর একটা। নেকের জন্য কোনো বিনিময়ে নেওয়া জায়েজ নাই। আপনি নেকের জন্য, ইসালে সওয়াবের জন্য, আপনার বাবার জন্য দোয়া করাইছেন, দোয়া কাফি, আর কিছু না। আপনি গরিবদের খাওয়াইছেন, হুজুর একটু হাতটা উঠান, প্রশ্নই আসে না। আপনি গরিবদের কিছু টাকা দিয়া দিলেন, তখন দোয়াও না, দোয়ার আয়োজন করতে, উনি যদি নিজে নিজে দোয়া করে খুশি, সেটা ভিন্ন ব্যাপার। এখন বললাম হুজুর আপনি এটা কেন করলেন? খাইলেন, টাকাও নিলেন, কয় আস্তে আস্তে বুঝামু। ওরে ভাই, মদ করে সাথে গিয়া তুমি দাওয়াত দিয়া মদ ফিরাও, সেটা মদ খাইয়া না। তুমি নিজেও যদি মদ খাও, তবে মদখোরকে তুমি মদ থেকে ফিরাইবা কেমনে? যেদিন বলবা মদ খাওয়া যাবে না, মদখোর তোমার আগে ঠাইসা ধরবে। এই জায়গায় কৌশলটা অবলম্বন করতে হবে। ওই কৌশলের দিকে আর যাব না। শুধু এতটুকু কথা আপনাকে আমি বলি, সৎ কাজের আদেশ, নেক আমলের আদেশের ক্ষেত্রে লা ইকরাহা ফিদ্দীন, জোর করা যাবে না। দ্বিতীয় আর একটা সামাজিক দায়িত্ব আছে, তানহাউনা আনিল মুনকার। একটা হলো নেক আমলের আদেশ, আর একটা, কথা বলেন, আর একটা কিসের নিষেধ? অন্যায়ের
নিষেধ নয়, বাধা। অন্যায়ের আরে নিষেধে তো সৎ কাজের আদেশের মধ্যে। কিভাবে? একজনে মদ খায়, আমি বললাম ভাই মদ খাইও না, এটা তো তাকে আদেশ করা হলো, দাওয়াত দেওয়া হলো না খাওয়ার। একজনে সিগারেট টানতেছে, ভাই এটা খাইয়েন না, টাইনেন না, এটা তো আমি সতের পথে আদেশ দিলাম, দাওয়াত দিলাম। অন্যায়ের বাধা, এই অন্যায়ের বাধার ক্ষেত্রে আমরা সবাই উদাসীন। একটা কথা মনে রাখবেন, অন্যায়ের বাধা ব্যতীত এই সমাজে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, হবে না। অন্যায়ের বাধা যদি হুজুররা দিতে যায়, তখন সাধারণ মানুষ আবার ফতুয়া মারে, আমার রাসূলের মেজাজ কত ঠান্ডা, হুজুররা রাগ হয় কি লেগা? সাইয়েদনা আবু বকর কত সুন্দর ঠান্ডা মেজাজের মানুষ, আবার হুজুররা রাগ হয় কি লেগা? হুজুররাই রাসূলের তরিকায় চলে না। ওরে ভাই, তুমি শুধু এই একটাই কারণ মানুষ হুজুরদের ব্যাপারে এই ভুল ধারণা কেন রাখে? হুজুর রাজনীতিতে এলে বলে হুজুরদের রাজনীতির দরকার কি? হুজুর যদি প্রতিবাদ করে মানুষ বলে হুজুরদের প্রতিবাদের দরকার কি? এটার কারণ একটাই, শুধুমাত্র আমার রাসূলের জিন্দেগি সম্পর্কে, সাহাবায়ে কেরামের জিন্দেগি সম্পর্কে সাধারণ মানুষ জানে না। এই দায়ভার আমাদের, আমরা রাসূল সম্পর্কে আপনাদেরকে জানাতে ব্যর্থ হয়েছি। আজমতে রাসূল, শানে রিসালাত, বহু সমাবেশ হয়, বহু আলোচনা হয়। সিরাত নিয়ে যেই মেহনত হওয়া দরকার, প্রত্যেক মসজিদে হালকা করা উচিত। প্রত্যেক সপ্তাহে ধারাবাহিকভাবে আমার রাসূলের জিন্দেগি, এই পৃথিবীতে বহু কাট্টা কাফের আমার রাসূলের জীবনী পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তারা যদি আমার রাসূলের জীবনী জানতো, তাহলে এই কথা বলতো না। আমার রাসূল, আচ্ছা বলেন, নরম মেজাজ তো অবশ্যই ছিল, কিন্তু জিহাদ কি নরম মেজাজ নিয়ে করা যায়? যুদ্ধ কি নরম মেজাজ নিয়ে করা যায়? কাফেরের সাথে গিয়ে বলেন, কাফের ভাই তোমার লাগে আমি যুদ্ধ করি, কি হবে? কথা বলে না। এক লোক আমার কাছে জিগায়, হুজুর আমি রাগ হইয়া বউ তালাক দিছি, তালাক কি হইব? আমি কই, বউ তো রাগ হইয়াই তালাক দেয়, সুমা দিয়া তার কেউ তালাক দেয় না। কয় রাগ হইয়া তালাক দিছি, তালাক হবে? সাইয়েদুনা সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া বলে, আব্বা অমুকের যুদ্ধে, কোন যুদ্ধের জন্য ভুলে গেছি, ওই যুদ্ধে আমি আপনাকে দেখছি এবং একেবারে হাতের নাগালে ছিলেন, আমি আপনাকে কতল করে ফেলাইতে পারতাম, কিন্তু করি নাই। কেন? আপনি আমার বাবা। সাইয়েদুনা বললেন, আল্লাহর কসম, যার হাতে আমার জান এবং প্রাণ, আমি যদি তখন দেখতাম তোমাকে, আমি আগ্রহের সঙ্গে সাথে সাথে টুকরা করে ফেলতাম, কারণ তখন তুমি কাফের। আচ্ছা বলেন, এই যে দুই টুকরা করতে রাগ না উঠলে করে? আমার মাদ্রাসার একবার শুরু জীবনের যে নাজেমা তালিমাত ছিলেন, উনি একদিন একটা গল্প বলতেছে, হুজুর বাড়িতে, তাদের বাড়ি একটা মারামারি লাগছে। তো এই মারামারি চলতেছে, ও বসে দেখতেছে, ছোট না বড়, প্রাপ্তবয়স্ক, বসে দেখতেছে মারামারি। ওর আর এক ভাই আইসে বলে, লাডি লও না কা হাতে? কয়, আমার তো রাগই ওঠে না। রাগ না উঠলে লাডি লমু কেমন? জিদ ছাড়া, রাগ ছাড়া, প্রতিবাদ ছাড়া, অন্যায়ের বাধা ব্যতীত এই সমাজ ইসলাম প্রতিষ্ঠা হবে না। আর অন্যায়ের বাধার ক্ষেত্রে লা ইকরাহা ফিদ্দিন নয়, লা ইকরাহা ফিদ্দিন, দিনের জবরদস্তি করা যাবে না। দাওয়াতের ক্ষেত্রে অন্যায়ের বাধা দিতেই হবে। আপনি অন্যায়ের বাধা যদি না দেন, এই সমাজ ধ্বংস হয়ে যাবে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়া বুঝাই। আপনার বংশাল এই পুরান ঢাকায় 1000 দরবেশ আছে, মদ খায়, মদখোরকে কিছু বলে না, কিন্তু নিজে তাহাজ্জুদ বাদ দেয় না, ইফতিজারদেরকে কিচ্ছু বলে না, নামাজের সময় মসজিদে নামাজের সময় দোকানে টিভি চলে, গান বাজনা হয়, বিভিন্ন দিবসের মধ্যে এলাকার মানুষ ঘুমাইতে দেয় না, ডেক সেট বাজাইয়া এদেরকে কোনোদিন কিচ্ছু বলে নাই। এমন 1000 কেন 1,00,000 দরবেশও যদি এই পুরান ঢাকায় থাকে, বলেন গান বাজনা বন্ধ হবে? মদ বন্ধ হবে? আর যদি প্রত্যেক জনে, বেশি লাগবে না, 20 জন করে মানুষ থাকে, এমন একজন মানুষ গান বাজাইলে গিয়া পিডায়, ইফতিজার পাইলেই পিটাইয়ে জেলেও গেছে, বাইরে আবার পিটায়। যখন একটা গানওয়ালা দেখবে দোকানে টিভি চলতেছে, দিকে নামাজ, অমুক আসতেছে, দোকানদার করবে সর তাড়াতাড়ি, টিভির মধ্যে পর্দা দিয়া বন্ধ করে দোকানও বন্ধ করে লাইব। অন্যায়ের বাধার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে, এছাড়া হবে না। আপনি যত চেষ্টা করেন, অন্যায়ের প্রতিবাদ লাগবে। আমি প্রায় সময়